আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন এই মিনিস্টার স্মার্ট এলইডি টিভিটার সমস্যা হচ্ছে এটিতে সাউন্ড নেই। আমি একটি ভিডিও গান প্লে করে রাখছি। দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড দিয়ে রাখছি প্রায় পূর্ণ সাউন্ড। তো তারপরেও কিন্তু আমরা স্পিকারে কোনো সাউন্ড পাচ্ছি না। তো চলুন তাহলে দেখি এই টিভিটা কি করে রিপেয়ার করা যায়। রিপেয়ারিংয়ের জন্য ব্যাকপার্টটি খুলে নিতে হবে। এই জন্য প্রথমে এই স্ক্রুগুলো খুলে নেব। এখানে টিভিটির মডেল নাম্বার মিনিস্টার 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি। এটির ব্যাক পার্ট খুলে নেব। ধুলা ময়লা দেওয়ালের ধুলে ময়লা বেশি। ব্যাক পার্টটি খুলে নেওয়ার পর কেবল কানেকশনগুলো খুলে নিলাম। এসি কোডটা খুলে নেব। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের বোর্ডটি দেখতে হবে। এখানে লক্ষ্য করুন আমাদের এই কর্নারে মার্ক করা যে আইসিটি দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের অডিও আইসি, আর এই সেকশনটি হচ্ছে আমাদের অডিও সেকশন। এই পর্যায়ে বোর্ডটির বিস্তারিত জানতে আমি মাদারবোর্ডটা খুলে নেব। সম্পূর্ণ বোর্ডটি একদম খুলে নেব। সম্পূর্ণ বোর্ডটি আমি খুলে নিলাম। এবারে লক্ষ্য করার বিষয় এখানে দেখুন এটি হচ্ছে আমাদের অডিও আউটপুট সকেট। তো এখানে 3.5 জ্যাক ব্যবহার করে এক্সটার্নাল অডিও ডিভাইস বা সাউন্ড বার দিয়ে অবশ্যই টিভি দেখা সম্ভব। আর এই টিভির ক্ষেত্রে সেটা আমি করে দেখেছি। তো এখানে যদি এক্সটার্নাল ডিভাইস লাগাই অডিও ডিভাইস, সেক্ষেত্রে আমি তাতে অডিও পাচ্ছিলাম না, যার কারণে এই টিভিটির অডিও সেকশন রিপেয়ার করা প্রয়োজন হয়ে পড়েছে, যেহেতু এক্সটার্নাল অডিও ডিভাইসও চালানো সম্ভব হচ্ছে না। আর যেহেতু এক্সটার্নাল অডিও ডিভাইসেও আমরা অডিও পাচ্ছি না, তার মানে হচ্ছে এখানে যে অডিও সেকশনটি আছে অডিও সেকশনের আইসি বা অডিও সেকশনটি যদি ঠিকও থাকে তাতেও কিন্তু আমাদের টিভির অডিওটি পাবো না। কারণ হচ্ছে এলইডি টিভিতে যে জিনিসটা হয়, এলইডি স্মার্ট টিভি হোক আর নন স্মার্ট টিভি হোক, অর্থাৎ অ্যান্ড্রয়েড টিভি হোক আর নন অ্যান্ড্রয়েড টিভি হোক, প্রথমত অডিও সিগন্যালস প্রসেসর থেকে বের হয়ে একটি অডিও সিগন্যাল, ডাবল চ্যানেল অবশ্যই, বের হয়ে আমাদের 3.5 সকেটে আসে, এখানে এই সকেটে। আর এখান থেকে এই পিনটা যখন আমরা এখানে 3.5 জ্যাক ঢুকাই তখন কিন্তু এক্সটার্নাল অডিও ডিভাইসে অডিওটা যায়, তখন আমাদের ইন্টারনাল যে অডিও সেকশন আছে মানে অডিও আইসি সেই সেকশনে অডিও যায় না। এখান থেকে ওই লাইনটা কাট হয়ে যায়। তো আমাদের এখানে যেহেতু 3.5 হয়তো সকেটের সমস্যা, যার কারণে আমাদের এই দুটো লাইন যখন যদি শর্ট করে দেই তাহলে কিন্তু আমাদের যখন এখানে 3.5 জ্যাক ঢোকানো থাকবে না সেই সময় কিন্তু আমাদের অডিওটা আমাদের এই অডিও যে সেকশন আছে সেই সেকশনে কিন্তু চলে যেতে পারে। এখানে কিন্তু লাইনটা সংযুক্ত হয়ে যায়, এই দুইটা লাইন সংযুক্ত হয়ে যায় অটোমেটিকলি। আর এখানে হয়তো বা ধুলা ময়লা বা অন্য কোনো কারণে আমাদের এই সকেটটি খারাপ হয়ে গেছে, যার কারণে এখানে 3.5 জ্যাক যদি নাও ঢোকায় তারপরে এই দুটো লাইন কিন্তু সংযুক্ত হচ্ছে না, যার কারণে কিন্তু আমাদের এখানকার অডিও সেকশনে আমরা অডিও পাচ্ছি না এবং এক্সটার্নাল অডিও সেকশনেও অডিও পাচ্ছি না, যার কারণে হয়তো বা এখানে ভিতরে পিনের সমস্যা, এখানে পিনের সমস্যা থাকতে পারে, যার কারণে আমরা এক্সটার্নাল ডিভাইসেও অডিও পাচ্ছি না। তো আমি এই দুটো লাইন শর্ট করে দেখেছি, শর্ট করলে আমাদের অডিওটা এই ইন্টারনাল যে অডিও আইসি বা অডিও ডিভাইস আছে আর কি এর মধ্যে, তাতে আমরা অডিও পাচ্ছি। তো এই দুটো লাইন আমরা শর্ট করব। অনেকে মনে করবেন যে আমাদের হয়তো বা অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভি এখানে আমাদের মোবাইল ফোনে যেরকম মোবাইল ফোনের অডিও সিস্টেমটা একরকম, যেমন ইয়ারফোন যখন আমরা ঢুকাই তখন কিন্তু ইয়ারফোনের বার আসে আর আমাদের স্পিকার বাজে না। সেক্ষেত্রে কিন্তু অডিও ওখানে দুই ভাগ থাকে, যে ইয়ারফোন সিগন্যাল চলে আসলে ফোনের প্রসেসর বোঝে এবং আমাদের ইন্টারনাল স্পিকারের সাউন্ডটা বা সাউন্ড সিস্টেমটা বন্ধ করে দেয়। আর এখানকার ক্ষেত্রে কিন্তু আসলে একটি সিগন্যাল বাইর হয়, অডিও সিগন্যাল,
যেটি আমাদের এক্সটার্নাল কিংবা ইন্টারনাল দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। ওই একই সিগন্যাল দুইটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যাই হোক, এই দুটা লাইন আমি শর্ট করে দিলাম। তো হচ্ছে এখানে দেখুন আমি দুইটা পয়েন্ট কানেকশন করছি, এটা একটা সিগন্যাল, এটা সিগন্যাল, দুটা কানেকশন করছি এই সিগন্যালের সাথে। এটাই আর নেগেটিভ বাদ এখান থেকে এখানে জাম্পার করে দিয়েছি, এতে টিভিটা চলবে। এবারে আমাদের টিভিটি ফিটিং করতে হবে। ফিটিং করে আপনাদের সাউন্ড শোনাচ্ছি আমাদের কাজটি কতটা পারফেক্ট হলো তার বিস্তারিত। টিভিটা ফিটিং করে নিয়েছি, এবারে টিভিটিতে লাইন দিলাম। টিভিটা অন করে আপনাদের সাউন্ড শোনানোর চেষ্টা করব। আমাদের মিনিস্টার লোগোটি চলে আসছে। অ্যান্ড্রয়েড টিভিগুলো সাধারণত কিছুটা সময় নেয় চালু হতে, আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমি ভিডিওর স্পিড কিছুটা বাড়িয়ে দিই। আশা করি সাউন্ডের বিষয়টি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।